মহারাজ, যে কথাটা বলার ছিল তা হলো রাজকুমারীর মাতৃস্নেহের খুব প্রয়োজন, বিশেষত এই সময়। দেখুন মহারাজ, সন্তান যখন অসুস্থ হয় তখন সেই অসুস্থ সন্তানের পাশে মায়ের উপস্থিতি এবং পরশ একান্ত প্রয়োজন। এটা অনেক সময় ওষুধের কাজ করে। তাহলে কি খনার জন্য ঐশিকাকেই প্রয়োজন? আমি কি তাহলে ভুল করলাম ঐশিকাকে খনার কাছে আসতে না দিয়ে? আর মহারাজ, মা আর মায়ের মতো কেউ, এতে তফাৎ অনেক। ঐশিকা, তাহলে বোধহয় ঐশিকাকে খনার কাছে আসতে দেওয়া উচিত। মহারাজ, আপনি শুনেছেন? খনাকে দেখতে বসুন্ধরা দেবী নিজে এসেছেন। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অপরাধী নই। আমি যাই, খনাকে গিয়ে একবার দেখে আসি। দাঁড়াও ঐশিকা, তুমি হয়তো তোমার সন্তানকে ভালোবাসো না, কিন্তু এই শৃঙ্খলে এমন অনেক মানুষ আছে যারা খনাকে ভালোবাসে। তাই আমি চাই না যে তোমার ছায়াও খনার গায়ে পড়ুক। আপনার এই বিচার ব্যবস্থাকে আমি ঘেন্না করি। আপনার কোনো অধিকার নেই একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে এভাবে আলাদা করার। কোনো অধিকার নেই আপনার। একটা কথা আপনি ভালো করে শুনে রাখুন মহারাজ, আপনি যত বড়ই রাজা হন না কেন, আপনার সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, আমার মাতৃত্বের কাছে কিন্তু কিছুই নয়। তাই আজ আমি আমার মাতৃত্বের জোরে এই ঘরের বাইরে পা রাখছি। কত সহজে একজন মাকে বলে দেওয়া হয় সে তার সন্তানকে বিষ দিয়েছে। যে মা 10 মাস 10 দিন তার সন্তানকে গর্ভে ধারণ করে, তার সমস্ত কিছু দিয়ে তাকে লালন পালন করে, সেই মা তার সন্তানকে কি করে বিষ দেবে? একজন মা তার সন্তানকে কোনোদিন বিষ দিতে পারে? যারা এইসব কথাগুলো বলছে তারা কি সত্যি সত্যি কিছু প্রমাণ করতে পেরেছে? এই কথা আইনের কথা নয় গৌরকি, এই যে চিরন্তন মাতৃত্বের অপমান। আমার মনে হয় তুমি মানসিকভাবে সত্যি খুব ভেঙে পড়েছ। তোমার মনের উপর যে পাথরের বোঝাটা চেপে রয়েছে সেটা যে হালকা হওয়া দরকার রানী। তুমি কাঁদো, তুমি কাঁদো রানী। আপনি কে? আমি এখানে কিভাবে এলাম? হ্যাঁ, আপনাকে আমি সব বলবো। এখন আপনি খুব দুর্বল, একটু বিশ্রাম নিয়ে নিন, কেমন?